গুরুত্বপূর্ণ একটি খবর যে শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে এসআইআর এর বিচার, আর সেই বিচার করবে কারা? বিচার বিভাগ। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? শনিবার বৈঠক হলো। শনিবার প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হলো, কিন্তু তারপরে শনি রবি সোম 3 দিন সুপ্রিম নির্দেশে 3 দিন পার, তবে এখনো পর্যন্ত তা শুরু করা গেল না। শুক্রবার নির্দেশ এবং তারপরে বৈঠকের পর আজ সোমবার, তারপরেও শুরু হলো না অভিযোগ নিষ্পত্তির কাজ। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আমরা দেখলাম শুক্রবার একটা নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরে শুক্র শনিবার আমরা দেখলাম দফায় দফায় বৈঠক, রবিবার এবং আজ সোমবার। 3 দিন পরেও অভিযোগ নিষ্পত্তির কাজ এখনো পর্যন্ত শুরু করা গেল না কেন? দেখো, এক কথায় অভাব। কমিশনের তরফে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই প্রশিক্ষণ রাজ্যের জুডিশিয়াল অফিসারদের জন্য পর্যাপ্ত ছিল না। একই সঙ্গে কমিশনের তরফে যে লগ ইন পাসওয়ার্ড দেওয়ার কথা ছিল সেই কাজটাও সম্পূর্ণ হয়নি, অর্থাৎ যেটা সময়ে করার কথা সেটা হয়নি। এবং সেই সংক্রান্ত আজকে ওভারঅল ঘণ্টাখানেকের প্রশিক্ষণ হয় জুডিশিয়াল অফিসারদের, কিন্তু তাতেও ধোঁয়াশা পরিষ্কার করা যায়নি সমস্ত জুডিশিয়াল অফিসারদের। অর্থাৎ কিভাবে কাজ হবে, লগ ইন পাসওয়ার্ড, এই যে পোর্টালে জুডিশিয়াল অফিসারদের নাম উঠছে সেখান থেকে তারা কাজ করবে, এই যে পুরো ব্যবস্থাপনাটা যেটা কমিশনের আরও নির্দিষ্ট করে ক্লিয়ার করা, পরিষ্কার করে দেওয়ার জন্য প্রয়োজন ছিল যথোপযুক্ত প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের খামতি কোথাও একটা ছিল বলে মনে করা হচ্ছে। এক, দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, টার্গেট দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে গতকালের বৈঠকে 45 লক্ষ। আদতে সংখ্যাটা কত? 45 লক্ষ, 50 লক্ষ, নাকি 70 লক্ষ, নাকি 1 কোটি প্লাস? এই জায়গাটা, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি প্লাস আনম্যাপ। কাজে এই সংখ্যা যদি টার্গেট নির্দিষ্ট না হয়, কতজন জুডিশিয়াল অফিসার কাজ করবেন, কতক্ষণ কাজ করবেন, কত দিন ধরে চলবে এই বিষয়টা, সেটারও একটা সুনির্দিষ্ট রুট ম্যাপ তৈরি করা যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আদতে আজকে খাতায় কলমে এসআইআরের এই অভিযোগ নিষ্পত্তির কাজ করতে গিয়ে রাজ্য জুড়ে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজরা যে ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, অসুবিধার সম্মুখীন হয়েছেন, এই অসুবিধাগুলি কাল থেকে যাতে আর কোনোভাবেই না হয় সেইগুলো এসক্যালেট করার জন্যই, অর্থাৎ সেই সমস্যাকে কাটিয়ে উঠে নতুন উদ্যমে একেবারে শুরুর দিন থেকে যাতে কাজ করা যায় অফিস আওয়ার্সে, তারই ওয়ে আউট বা সমাধান সূত্র বা কি হতে পারে অপশন, সেগুলো খোঁজার জন্যই এই বৈঠক চলছে। 5টা 5 থেকে বৈঠক শুরু হয়েছে এবং এই এসআইআর রিলেটেড সমস্ত স্টেক হোল্ডাররা সেই মিটিংয়ে রয়েছেন। একই সঙ্গে প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বা তার চেয়ারম্যানশিপে এই মিটিং চলছে। জেলা থেকে 23 জেলা থেকে ডিস্ট্রিক্ট জাজেরা ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে সংযুক্ত রয়েছেন এবং আজকে জুডিশিয়াল অফিসাররা জেলাভিত্তিক কাজ করতে গিয়ে কি বাধার সম্মুখীন হয়েছেন সেটাই প্রধান বিচারপতি এবং একই সঙ্গে সমস্ত স্টেক হোল্ডারদের সেটা কি বিবরণ আকারে জানানো হচ্ছে এবং এখান থেকে এসক্যালেট করা সমস্যাগুলো তার ওয়ে আউটও ভাবা হচ্ছে এই বৈঠক থেকে। কাজেই এই বৈঠক থেকে কাল থেকে যাতে সম্পূর্ণভাবে এসআইআরের কাজ, অভিযোগ নিষ্পত্তির কাজ করতে পারে বিচার বিভাগ, তার সদস্যরা, সেই বিষয়টা কে সমাধান সূত্রটাকে আরও নিটোল করার জন্য, সঠিকভাবে যাতে তারা কাজ করতে পারে কাল, তার জন্যই এই বৈঠক এখনো চলছে। তবে দুটো বিষয়, এক, প্রশিক্ষণ আজকে ঘণ্টাখানেকের দেওয়া হলেও জুডিশিয়াল অফিসারদের, তারা একটা অন্য পেশাদারি জগৎ থেকে এসছেন, তারা জজিয়াতি করেন। কাজেই জজিয়াতি করতে গিয়ে তারা বামপক্ষ ডানপক্ষ সব দিক ব্যালেন্স করে তারা একটা রায় দেন, অর্থাৎ দুদিকের কথা শুনে তারা রায় দেন। কিন্তু এক্ষেত্রে 13টা ডকুমেন্ট সেট করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই 13টা ডকুমেন্ট কিভাবে এই লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেটার যাচাই পর্ব করার পর সেটাকে আপলোড করা বা কমিশনের ওয়েবসাইটে সেই নথিটাকে রেজিস্টার করা, এই যে প্রশিক্ষণটা প্রয়োজন, শনিবার দিন আধ ঘন্টার একটা ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে উড়ে এসেছিলেন যে কমিশনের প্রতিনিধি, তিনি জানিয়েছিলেন গতকাল কিছুটা হয়েছিল, গতকাল অতিরিক্ত সিও কিছুটা পরিষ্কার করেছিলেন অরিন্দম নিয়োগী। আজকে সেই প্রশিক্ষণটা ব্যাপারে আরও বিস্তারিত তথ্য কমিশনের তরফে দেওয়া হতে পারে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। তাই কমিশনের কলকাতা
আমাদের যে বামাল্লরি যেখানে অফিস আমাদের সিইওর, সেই সিইও নিজে রয়েছেন, স্পেশাল অবজারভার রয়েছেন, স্পেশাল রোল অবজারভার রয়েছেন, অতিরিক্ত সিইও রয়েছেন এবং ডেপুটি সিইও রয়েছেন। 5 সদস্যই তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। কলকাতা পুলিশ কমিশনার রয়েছেন, ডিজিপি রয়েছেন, রাজ্যের মুখ্য সচিব রয়েছেন এবং ডিস্ট্রিক্ট জাজরা জেলা থেকে ভার্চুয়ালি কানেক্ট রয়েছেন। অর্থাৎ আজকে যে কাজটা শুরু করতে গিয়ে থমকালেন, আটকালেন, বাধার সম্মুখীন হলেন, অসুবিধার মুখে পড়লেন, এই অসুবিধা মঙ্গলবার সকালে কাজ করতে যাওয়ার সময় কোনোভাবেই যাতে আর ফেস করতে না হয় তারই ওয়ে আউট খোঁজার চেষ্টা এই বৈঠকের মূল সারাংশ সেদিকেই যাচ্ছে। তবে আরও বেশ কিছুটা সময় এই বৈঠক চলবে, তারপরেই একটা সিদ্ধান্তে আসা যাবে কাল থেকে জুডিশিয়াল অফিসাররা কাজ পাকাপাকিভাবে শুরু করবে এবং কাজটা কিভাবে শুরু করতে পারে। কিন্তু দুটো বিষয়, প্রশিক্ষণ এবং টার্গেট 45 লাখ নাকি তার বেশি, এটাও একটা কিন্তু এই কাজ শুরুর অসুবিধাগুলোর মধ্যে একটা অন্যতম বলে অনেকে মনে করছেন। সূত্র মারফত এমনটা জানতে পারছি। বেশ অনুপ, এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আমরা দেখলাম সুপ্রিম নির্দেশ শুক্রবার, সেখানে এসআইআর এর বিচারের ভার বিচার বিভাগ, তারপরে শনিবার বৈঠক হলো, দফায় দফায় বৈঠক হলো, কিন্তু আজও সেই কাজ অর্থাৎ অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করা গেল না। না, এটা তো হওয়ারই ছিল। এত গন্ডগোল করেছে ইলেকশন কমিশন এবং ভেতরে এত কিছু পচা জিনিস লুকিয়ে রেখেছে, এই জুডিশিয়াল অফিসার কিংবা হাইকোর্টের কাছে সেসব নিয়ে আসার তো ক্ষমতা নেই, তাহলে তো দুর্গন্ধ বেরোবে। আর জাস্টিসরা আছে, জাজরা আছে, তারা ধরে ফেলবে। অনেক কায়দা কানুন করে তারা নাম বাদ দেবে। বিজেপির প্ররোচনায়, বিজেপির পরিকল্পনায় তারা এইসব কাণ্ড কারখানা করছিল। শুভেন্দু অধিকারী সকালে বলছিল, সন্ধ্যাবেলা ইলেকশন কমিশন সেটাকে চরিতার্থ করছিল হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। এসব তারা 2 নম্বরই করেছে। তো আজকে তো সুপ্রিম কোর্টের নির্দেশে যখন চলে এসছে জুডিশিয়াল অফিসার নিয়োগের মাধ্যমে নিষ্পত্তি হবে, ব্যাস শেষ হয়ে গেছে তাদের জারি জুরি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, সুপ্রিম নির্দেশের পরও আজও অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করা যায়নি। তৃণমূল বলছে যে নির্বাচন কমিশন বিজেপির প্ররোচনায় এত গন্ডগোল করেছে যে সব সামনে চলে আসবে। বোঝা গেল না, আজকেই তো সব নামের তালিকা গেল শুনলাম। মহামান্য হাইকোর্ট তো আজকেই সব তালিকা দিয়ে সবার সঙ্গে বসানোর ব্যবস্থা করেছেন ইত্যাদি। মানে এর মধ্যে আবার এলেন কোথা থেকে, মানে নির্বাচন কমিশন এলেন কোথা থেকে? তাও যদি নির্বাচন কমিশনে যদি আসেন তো ভালো কথা, বিজেপি আসছে কোথা থেকে? আসলে ওদের বিজেপি ফোবিয়া দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে যে এ কথা সত্যি যে বিজেপি আসছে, নতুন যে সরকার তৈরি হতে চলেছে 2026-এর নির্বাচনের পরে, সেটি পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গের প্রথম বাঙালির সরকার, প্রথম জনতার সরকার তৈরি হতে চলেছে। সেটা ওরা বুঝতে পারছে হাড়ে হাড়ে, সেই জন্য ভয় পাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।